হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আমার পরিবারও অনেক ভালো আছে। তো আজকে সকাল সকাল এই যে আমার বাবু ঘুম থেকে উঠে গিয়েছে, ওটাও খাবার খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে আর ডিম ভাজি করেছিলাম আর লেবু ছিল, তো ওগুলা খাচ্ছে। ওর বাবাও খাচ্ছে, ওর বাবা তরকারি দিয়ে খাচ্ছিল, পুঁই শাক আর কচুরমুখী আর ছোটো মাছের তরকারি রান্না করেছিলাম, ওইটা দিয়ে খাচ্ছিল ওর বাবা। তো ওর বাবা আজকে ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছে, এই জন্য একবারে রেডি হয়ে তারপরে বসেছে খেতে, কারণ খেয়ে যদি রেডি হয় তাহলে অনেক সময় লেগে যাবে। এই যে ও রেডি হচ্ছে আর বাবু দেখেন কেমন করে খাচ্ছে। তো ওকে আমি বলতেছিলাম বাবু এভাবে খায় না, তো ওই হেসে উঠে বলতেছিল ঠিক আছে আম্মু আমি হাত দিয়ে খাচ্ছি। আর এখানে ওর বাবা একদম রেডি হয়ে বের হয়ে যাচ্ছিল, তো ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছিল জুতা পরার জন্য, র্যাকের দিকে যাচ্ছিল। তো এখানে তাহসিন বাবু দেখেন দৌড়ায় চলে আসছে খাওয়া রেখেই, ওর বাবা চলে যাচ্ছে আর ও টাটা দেবে না, এটা কখনো হয়? এই যে দেখেন টাটা দিচ্ছে। তো ওর বাবাও নামতেছিল আর বারবার ওর দিকে তাকাচ্ছিল, তাহসিন বাবুর দিকে। তো তাহসিন বাবু আর ওর বাবার বন্ডিং কিন্তু একদম বন্ধুর মতো, ওরা দুজন দুজনের সাথে অনেক খুনসুটি করে অনেক। আর বাবা সন্তান এদের কিন্তু আসলে সম্পর্কটাই এরকম হয়। তো এখানে বারান্দা থেকে আবার ওর বাবাকে দেখতে পেয়েছে, তো আমাকে বলতেছিল যে আম্মা আম্মা আসো দেখো আমার বাবাকে দেখা যাচ্ছে। তো আমি আবার ওখানে গিয়েছিলাম আর এসে আমি রান্না বসিয়ে দিলাম, কারণ দুপুরে তো খেতে হবে নাকি। তো রান্না করতেছি। তো এখানে আমার বাবুটা আমার সাথে গল্প করতেছিল, তো ওকে আমি টিভি দিয়ে আসলাম, কিন্তু ও টিভিতে রিমোটে কোথায় যেন টিপ দিয়েছে আর টিভি বন্ধ হয়ে গেছে, এখন পারে না, এখন আমাকে ডাকতে আসছে। আর এখানে যে কচুরমুখী ভর্তা করব, কচুরমুখী ভর্তা কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে। অনেক দিন ধরে ভাত টাত খাই কিন্তু ভর্তা খাওয়া না। এই যে দেখেন রান্না কমপ্লিট করতেই তাহসিনের বাবা চলে আসছে অফিস থেকে, তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে ও লেবু শরবত খাচ্ছিল। আর এই যে আমার বাবুটা দুপুর হয়ে গিয়েছে, ও ঘুমিয়ে গিয়েছে। ও দুপুর 1টা বাজেই ঘুমিয়ে যায়, কোনো দিন 1:30টার সময় 2টার সময় ওর বাবা আসলে তারপরে ঘুমায়, কিন্তু আজকে সে আগেই ঘুমিয়ে গিয়েছে, 1টার দিকে ঘুমিয়ে গিয়েছিল, এখন বাজে 1:30টা। তো এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। ওর বাবা শরবত খাওয়ার পরে বলতেছিল যে ভাতটা খেয়ে নিই, খেয়ে তারপর ওর বাবাও ঘুম আসবে, একটু রেস্ট নেবে, কারণ আবার অফিসে যেতে হবে, এই জন্য আমরা খাবার খাচ্ছিলাম। তো এখানে খাবার খাচ্ছিলাম, ওর বাবা আমাকে জিজ্ঞেস করতেছিল যে বাবু খেয়েছে কিনা, আমি বললাম যে হ্যাঁ, ওকে আমি খাবার খাইয়ে দিয়েছি। ওর বাবা আসার আগে আমি ওকে দুধ দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছি। ও দুধ ভাত অনেক বেশি পছন্দ করে। আর দুধ যেহেতু আমাদের বাড়ির গরুর দুধ, তো খামারের দুধগুলা কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত, তো ওই দুধগুলা ও অনেক ভালো খায়, এই জন্য বাড়ি থেকে নিয়ে আসাই, বারে বারে কাউকে না কাউকে দিয়ে নিয়ে আসাই, না হলে আমরা গিয়ে নিয়ে আসি, না হলে আমার শ্বশুর শাশুড়ি এসে দিয়ে যায়। তো এখানে আমার বাবু ঘুমাচ্ছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সুস্থ থাকেন এই দোয়াটাই করি, আমরা যেন সুস্থ থাকি, আমি এবং আমার পরিবার, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। করে দাও, পড়ে গেলে কিছু হবে না, করে দাও। কান্না করতেছে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছ? ওঠো বাবা, দাঁড়াও দাঁড়াও, জাম্প করো, ওঠো ওঠো ওঠো।
যাও ওঠো ওঠো বাবা ওঠো। ওঠো ওঠো, হ্যাঁ লাপাও। ভয় পাচ্ছ কেন? ওঠো 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 ওঠো। লাপাও, একটু দাঁড়াও। দাঁড়া বাবা, জাম্প করবো না, দু একটা জাম্প করো। লাভ কি বলো এইসব? বলবো না তো, ব্যথা পাবে না তো। না ওখানে থাকো।